অধ্যায় 4 গাণিতিক প্রতীক। 4-এর 1 গাণিতিক প্রতীক। 1 খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। মনে আছে কি? ছোট বড়, বড় ছোট। দুই খালি ঘরে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। লক্ষ্য রাখি 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে। 2টি উত্তরই বের করতে হবে। খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। খোলা বাক্য। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় তখন বাক্যটি সত্য না মিথ্যা যখন তা নির্ণয় করা যায় না। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য, বন্ধ বাক্য বলা হয় তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। উদাহরণ সমূহ: 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। 9 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। ক একটি জোড় সংখ্যা, এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা এর মানের উপর নির্ভর করবে।
নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। 1. 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। 2. 3-কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। 3. 26-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। 4. চতুর্ভুজ আকার এবং ত্রিভুজ আকার যোগ করলে যোগফল 10 হয়। অজানা সংখ্যার জন্য আমরা অক্ষর প্রতীক, চতুর্ভুজ আকার, ত্রিভুজ আকার ব্যবহার করতে পারি। দুই, ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। 1. ক যোগ 5 সমান 10। 2. 48 বিয়োগ ক সমান 23। 3. ক গুণ 2 সমান 36। 4. 72 ভাগ ক সমান 6। 2. ক এর 1. ক যোগ 5 সমান 10। 2. 48 বিয়োগ ক সমান 23। 3. ক গুণ 2 সমান 36। 4. 72 ভাগ ক সমান 6। 1. নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। 2. একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। 3. ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। 4. খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। অক্ষর প্রতীক ব্যবহার করে
করি সমস্যা সমাধান। একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। আমরা ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার খ টাকায় ক্রয় করলাম। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। ক সংখ্যক পেন্সিলের মূল্য ক গুণ 6, মোট মূল্য ক গুণ 6 যোগ 8 সমান খ। ক এর মান যথাক্রমে 5, 10, 15 এবং 20 হলে খ এর মানগুলো কি হবে? খ এর মানগুলো বের করে নিচের খালি ঘরে লিখি। একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখল। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখো। 2. ক এর মান যথাক্রমে 10, 20 এবং 30 হলে খ এর মানগুলো নির্ণয় করো। দুই, পূর্বের পৃষ্ঠায় উল্লিখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে ক এর মান নির্ণয় করি। যেহেতু উপরের প্রশ্নে খ সমান 50, আমরা পাই 6 গুণ ক যোগ 8 সমান 50।
বাক্সে উদাহরণ থেকে আমরা পাই খালি ঘর যোগ 8 সমান 50। খালি ঘর সমান 50 বিয়োগ 8। সুতরাং কয়ের মান হবে যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক। গুণ এবং ভাগের মধ্যে সম্পর্ক। 2 উপরের প্রশ্ন অনুযায়ী খ এর মানগুলোর জন্য ক এর মানগুলো নির্ণয় করো। ক এর এমন মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। 4 পানির একটি বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। 1 ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো। 2 খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। অনুশীলনী 4 1 নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। 1 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। 2 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। 3 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। 2 নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। 1 একটি ত্রিভুজের ক বাহু আছে। 2 ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। 3 বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। 1 বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? 2 এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?
4 গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো। 2 খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120।